টিউশনি ছেড়ে দেওয়ার গল্প। যে মানুষটা এত টিউশনি করতো, এত স্টুডেন্ট পড়াতো, ব্যাচের পর ব্যাচ স্টুডেন্ট পড়াতো, সেই মানুষটা টিউশনি ছেড়ে দিল কেন, সেই গল্পটা আপনাদের বলি। তো আমার প্রতি ব্যাচে অনেক স্টুডেন্ট বের হতো। আমি ক্লাস 9 থেকে অনার্স পর্যন্ত পড়াতাম, ব্যাচ পড়াতাম। তো যারা এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে বের হতো, স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো। অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তো, অনেকে মেডিকেলে পড়তো, অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তো, অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তো, ইত্যাদি ইত্যাদি। তো সেটা আমার জন্য একটা গর্বের ব্যাপার ছিল। আমি নিজে ভালো কিছু করলে যতটা শান্তি লাগে, আমার ছাত্র বা ছাত্রীটা ভালো করেছে, এটা শান্তি কিন্তু অনেক বেশি, তার চাইতে বেশি। যারা স্টুডেন্ট পড়ান তারা জানেন আমার এমন ছিল। তো আমার একটা ব্যাচে একটা ছাত্র ছিল, আমি নাম বলবো না। তো ওই ছাত্রটা পাশ করার পর বুয়েটে চান্স পেয়েছিল, বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ইলেকট্রিক্যালে। তো সবাই ফোন টোন করে বলছে, স্যার আমি অমুক জায়গায় চান্স পেয়েছি, অনেকে দেখা করতে আসছে। কিন্তু ওই ছেলেটা আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন, সে আমাকে কোনো ফোন টোন করে না। তো আমি যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে ওকে ফোন করেছি। আমি তো ফোন করে বললাম, তুমি বুয়েটে চান্স পেয়েছো শুনলাম, কনগ্রাচুলেশনস। বলে, স্যার ঠিক আছে ঠিক আছে। আসলে এগুলো বলছিল, আপনারা বিশ্বাস করেন আমি তাই শুনছিলাম, আমি কখনো ভুলবো না। জি স্যার ঠিক আছে ঠিক আছে। বলে, হ্যাঁ হ্যাঁ, তো কি খবর তোমার, কেমন আছো? বলে, স্যার ভালো আছে স্যার, ভালো লাগতেছে। তারপর বলছে, স্যার অনেক কষ্ট করছি তো স্যার, এটার জন্য, এটা পাওয়ার কথা ছিল। মানে হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। তো তুমি আমাকে একটা ফোন করবা না ভাই? বলে, স্যার আমি আসলে সময় পাই নাই স্যার, সরি। আপনিও তো ফোন করলেন না। বলে, বিশ্বাস করো আমি জানতাম না, আমি জেনেই তোমাকে ফোন করলাম। না স্যার ঠিক আছে, একটু খোঁজ খবর তো রাখতে হয়। ও আমাকে বলতেছে খোঁজ খবর রাখতে হয়। তো আমি বললাম, আসলে ভাই মানে আমি জানতাম না, সত্যি জেনেই তোমাকে ফোন করছি। তো একদিন আসো কোচিং এ, তোমাকে আমি মিষ্টি খাওয়াই। বা স্যার মিষ্টি খেতে খেতে পেরেশান হয়ে গেছি স্যার, আমি সময় পেলে কোচিং এ দেখা করতে আসবো। তখন বললো, আলে আচ্ছা ঠিক আছে। তো তোমার মা কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন। বলে, স্যার একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। তো বলতেছে, স্যার আপনার কোচিং থেকে তো অনেকেই ভালো ভালো জায়গায় চান্স পাইছে, আপনি শুনেন নাই, খোঁজ খবর রাখেন নাই? দেখেন আপনার কোচিং থেকে তার আগের দিন পর্যন্ত ছিল আমাদের কোচিং, সেটা হয়ে গেছে আপনার কোচিং। বলে, হ্যাঁ আমি শুনছি, আমি আসলে সবার খবর জানি না। বলে, স্যার খবর তো জানতে হবে স্যার, যেহেতু এটাকে পেশা হিসেবে গ্রহণ করছেন, জানতে হবে না স্যার? বললাম, হ্যাঁ জানতে হবে। বলে, স্যার একটা বুদ্ধি দিই, আমরা যারা বুয়েটে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, তাদের কাছ থেকে আপনি কিছু স্টেটমেন্ট নেন, স্টেটমেন্ট নিয়ে কিছু লিফলেট ছাপান। লিফলেট ছাপালে আপনার কিছু স্টুডেন্ট বাড়বে, এটা আপনার একটু সুবিধা হবে স্যার, বিজনেসটা একটু বড় হবে। আর স্যার আমাকে ডাকেন স্যার, আমি চিটং আসলে ক্লাস নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে ডাকবো। আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে। আমার ছাত্র আমাকে শেখাচ্ছে কিভাবে পয়সা ইনকাম করতে হয়। সেই পয়সা আমার লাগবে না, সে পয়সা আমার লাগে না, আমি তাকে ওই জন্য ফোন করি নাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি ভালো থাকো, তোমার জন্য আশীর্বাদ করি, অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার আপনিও ভালো থাকেন। যে ছেলেটার কথা বললাম, ওই ছেলেটা যখন ক্লাস 9-এ পড়তো, তখন তার বাবার মৃত্যু হয়। সেকেন্ড টার্মিনাল এক্সামিনের সময়, হ্যাঁ সেকেন্ড টার্মের সময় তার বাবার মৃত্যু হয়। অনেক ভালো ছাত্র, অনেক ভালো ছাত্র, কলেজেতে পড়তো চিটংয়ের। তো তার বাবার মৃত্যুর পর সে ক্লাস 9-এর সেকেন্ড টার্মের পর থেকে সে আমার কাছে যতদিন পড়াশোনা করেছে আপ টু এইচএসসি, প্রায় কত বছর, প্রায় 3.5 বছর, 3.5 বছর তাকে আমি পড়িয়েছি, তার কাছ থেকে কোনো পয়সা নিয়ে নাই। কারণ তার মা, তারা পারিবারিকভাবে মানে আর্থিকভাবে একটু দুর্বল ছিল, আর্থিকভাবে একটু সমস্যা ছিল, আমি জানতাম সেটা। তো আমি তার মাকে ডেকে বলেছিলাম, আন্টি ও আমার কাছে করুক, কোনো পয়সা দিতে হবে না। বলে, না না বাবা, আমার তো পয়সার কোনো সমস্যা আছে, তোমাকে আমি বলি নাই। তাহলে আপনি আমাকে বলেন নাই, আমার ছোট ভাই পড়লে কি আমি পয়সা নিতাম? আমার তো একটা ছোট ভাই আছে, ও আমার আপন ছোট ভাই আজকে থেকে, ও এখানে পড়বে, কোনো পয়সা লাগবে না, ও পড়ে যাক, ও অনেক ভালো করবে, এই পয়সাটা আপনি অন্য কাজে খরচ করেন, ওর জন্য খরচ করেন। যে ছেলের কাছ থেকে আমি 3.5 বছর পড়ায় কোনো পয়সা নিলাম না, সেই ছেলে যদি আমাকে শেখায় কিভাবে পয়সা ইনকাম করতে হয়, সে পয়সা আমার দরকার নাই। তখন অনেক গার্ডিয়ান ছিল যারা মনে করতো আমি বোধহয় কিছু করতে পারবো না লাইফে, আমাকে টিউশনি করে লাইফটা কাটাতে হবে। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন গার্ডিয়ানদের মধ্যে, তারা এসে আমাকে বলতেন, স্যার আপনার সম্পর্কে লোকজন আজে বাজে কথা বলে। কি কথা বলে? বলে, না স্যার অনেকে ছেলে মেয়ে পাস করছে আপনার এখান থেকে, দেখা যাচ্ছে কি ওরাই বলে যে স্যারের পক্ষে তো আসলে কোনো কিছু করা সম্ভব না। তখনও কিন্তু আমি চুয়েটের যে ডিগ্রিটা অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই, এবং আমার ইচ্ছা ছিল আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কোনো ইচ্ছা ছিল না, ভাবছি এভাবে লাইফটা কাটাই দিব।
তোরা এসে বলতো যে স্যার দেখেন সবাই মনে করে আপনি লাইফে কোনো কিছু করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না, ওই জন্যই পোলাপান পড়াচ্ছেন। পোলাপান পড়ানো তো সহজ। তাই নাকি? বলে স্যার খুব কষ্ট লাগে, আপনি কোনো কিছু করেন বা না করেন, মানে গ্রাজুয়েশনটা শেষ করেন, কিছু একটা করার চেষ্টা করেন, আপনার ক্যালিবার তো স্যার এরকম না। বললাম কেন, আমি কি খারাপ কিছু করতেছি? বলে না স্যার খারাপ কিছু করতেছেন না, সবাই ভাবে আপনি এর চেয়ে ভালো কিছু করতে পারবেন না, ওই জন্যই পোলাপান করাচ্ছেন। এই পৃথিবীতে সেই কাজটা করে দেখানো সবচেয়ে আনন্দের, যেটা অন্যরা সবাই ভাবে আপনি করতে পারবেন না। আমি ওই কাজটা করে দেখানোর জন্য টিউশনে ছেড়ে দিছি।